এসআইআর আবহে মানুষের নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। সেই সমাধানমূলক ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে আমি অনবরত পোস্ট করে চলেছি। অনেকের সেই ভিডিও দেখে সমস্যার সমাধান হচ্ছে, তারা এসে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং সমস্যার সমাধান হয়েছে সেটাও তারা বলছে। কিন্তু সবার সমস্যা কিন্তু সমাধান হচ্ছে না। অনেক মানুষের অনেক রকম সমস্যা রয়ে গেছে, তারা কমেন্টস বক্সগুলোতে এসে জানাচ্ছেন। তো এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সমস্যা যেগুলো জনসাধারণের সকলের রয়েছে। এ কারণে আমার মনে হলো যে ব্যক্তিগতভাবে প্রশ্নগুলোর উত্তর না দিয়ে সকলকে একবারে যদি আমি উত্তরগুলো দেই, তাহলে সামগ্রিক একটা সমাধানের পথ খুলে যাবে বলে আশা করি। তো এরকম যে প্রশ্নগুলো আমি নোট করে নিয়েছি, আপনারা শুনুন, হয়তো আপনারও এই সমস্যা রয়েছে। প্রথম যে সমস্যাটা এসেছে আমার কাছে, একজন লিখে পাঠিয়েছে, বাবার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি, কী ডকুমেন্টস দেখাবো? কী ডকুমেন্টস দেখাবেন তার আগে একটু এই সমস্যাটা আলোচনা করে নিই। এরকম সমস্যা 3 প্রকার। এক, বাবার সাথে ছেলে বা মেয়ের বয়সের পার্থক্য 15-র কম অথবা 50-এর বেশি, তাহলে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাচ্ছেন। আর যদি ঠাকুরদা ঠাম্মাকে প্রজনী দেখিয়ে থাকেন, তাদের সাথে বয়সের পার্থক্য যদি 40-এর কম হয়, সেক্ষেত্রেও নোটিশ পাচ্ছেন। এই সমস্যাটা কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে অবাস্তব, কারণ অনেক মানুষ 40, 45, 50-এ গিয়ে বিয়ে করেন, তাহলে তখন তাদের সন্তান হলে তার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এই কারণেই বলছি যে ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে কমিশন ফিজিক্যালি দেখে নিতে চাচ্ছে, যাচাই করে নিতে চাচ্ছে। আপনি গিয়ে উপস্থিত হন, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কোনো ডকুমেন্টস না থাকে, ডকুমেন্টসগুলো বলছি আমি, যে 12টা ডকুমেন্টসের তালিকা দেওয়া হয়েছে, সেখানে আপনার কোনো স্ট্রং ডকুমেন্টস নেই জন্যেই হয়তো আপনার সমস্যাটা হয়েছে। কিন্তু তারপরেও আপনি আধার এবং রেশন কার্ড দিয়ে একটা স্ট্রং না হলেও সহায়ক ডকুমেন্টস হিসেবে ডেট অফ বার্থটা সেখানে প্রুফ হিসেবে দেখাতে পারেন, যদি ডেট অফ বার্থটা ঠিকঠাক ওখানে ম্যাচ করে। তো 15-র কম এবং 50-এর বেশি, বা ঠাকুরদা ঠাম্মার সাথে 40-এর কম, এই সমস্যাগুলো এভাবে দূর করা সম্ভব। প্রসেসটা হলো, আপনার যদি আধার কার্ড থাকে, সেখানে যদি বয়স লেখা না থাকে, তাহলে আধার সেন্টারে যান, আজকেই আপনার লোকালিটিতেই পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনি বলুন আমাকে আধারটা ডাউনলোড করে দাও। এই আধার যখন ডাউনলোড করে দেবে, এখানে কিন্তু ডেট অফ বার্থ সম্পূর্ণটা লেখা থাকে, সেটা উঠে আসে। এই ডেট অফ বার্থটার সঙ্গে ম্যাচ করুন এবার আপনার বয়সের পার্থক্য কত। যদি এখানেও 50-এর বেশি বা 15-এর কম আসছে, তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে রেশন কার্ডটা আমি দেখিয়েছি, ভিডিওটা লিঙ্কে আছে, দেখে নিন। এই রেশন কার্ড অপশনে যান, রেশন কার্ডটা নিজেই এডিট করে নিন, আপনার ডেট অফ বার্থটা বা আপনার বাবার রেশন কার্ডটা এডিট করে সেখানে ডেট অফ বার্থটা বসিয়ে দিন। যদি বয়সের পার্থক্য ঠিকঠাক আসছে, তাহলে এটাও কিন্তু আপনি ওই বয়সের পার্থক্যটা যে সঠিক নয়, সেটা প্রমাণ হিসেবে তুলে ধরতে পারবেন। তবে ভুল তথ্য দেবেন না। যদি আপনার মনে হয় যে নোটিশটা ভুল এসেছে, সেক্ষেত্রে এই দুটো কাজ করবেন। আর আধার কার্ডে আপনার ভুল দেওয়ার প্রশ্নই ওঠে না, আধার কার্ডটা আপনার আগে থেকেই করা, ডেট অফ বার্থটা সেক্ষেত্রে প্রিভিয়াসলি ওখানে সেট করা আছে। আপনি শুধু আধারটা ডাউনলোড করবেন, ওখানে প্রিন্টেড আছে আপনার ডেট অফ বার্থ, সেটার সাথে বর্তমান আপনার ডেট অফ বার্থ মিলিয়ে দেখবেন যে 18 হচ্ছে কিনা বা 50-এর কম হচ্ছে কিনা। যদি হয়, আপনার সমস্যার সমাধান হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, বিএলওকে 1 সপ্তাহ আগে ডকুমেন্ট দিয়েছিলাম, তিনি আপলোড করেছিল, নোটিশ এসেছে, আবার কি ডকুমেন্টস দিতে হবে? দেখুন, বিএলও আন্ডারটেকিং নিয়ে যে ফর্মগুলো আপলোড করেছিল, সেটাতে উপরের কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়নি, জন্যেই আপনার নোটিশ এসেছে। আপনাকে আবার ডকুমেন্টস নিয়ে হাজির হতেই হবে, বা বিএলও যদি চায় আপনাকে আবার ডকুমেন্টস দিতেই হবে। এটাতে জেদ করবেন না, আপনারই ক্ষতি হবে। এবার তৃতীয় সমস্যাটা আলোচনা করছি। তৃতীয় সমস্যাটা একজন প্রশ্ন করেছে, আমরা 6 জনের বেশি প্রজনী লিঙ্ক করিয়েছি, আদতে আমরা 9 ভাই বোন। তো আমাদের সবার সঠিক ডকুমেন্টস রয়েছে, আমাদের যাকে প্রজনী দেখিয়েছি তাদেরও সমস্ত ডকুমেন্টস সঠিক রয়েছে, সেক্ষেত্রেও কি আমাদের বংশতালিকা জমা করতে হবে? তো প্রথমে জেনে নিন যে এই 6 জনের বেশি প্রজনী লিঙ্কেজ সমস্যাটা এসেছে কেন। এটা এসেছে তার কারণ, এটা জেনারেশন ওয়াইজ দেখতে হবে। আজকের জেনারেশন একটা বা দুটোর বেশি সন্তান গ্রহণ করছে না, অনেকে আবার সন্তানহীন থাকছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আজকে থেকে 20-25 বছর পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো তখনকার জেনারেশনে 5 থেকে 10 জন সন্তান একটা স্বাভাবিক ব্যাপার ছিল। তো কমিশন আপনাকে কখনো বলেনি যে আপনারা 5 থেকে 10 ভাই বোন হতে পারবেন না, এটা বলেনি। কমিশন আপনার কাছে জানতে চাইছে যে আপনারা যে তথ্যটা দিয়েছেন এটা সঠিক না বেঠিক, মানে 6 জনের বেশি যদি প্রজনী লিঙ্ক করিয়ে থাকেন, সেটা সঠিক না বেঠিক। তাহলে অতি অবশ্যই আপনি বংশতালিকাটা ফিল আপ করে জমা দেবেন। যদি 6 জন বা তার বেশি আপনারা লিঙ্কেজ করে থাকেন, তাহলে সঠিক তথ্য প্রমাণ হবে, আপনাদের নামগুলো থেকে যাবে। এবং যদি ভুল
করে কেউ আপনার প্রজনী লিঙ্কেজ করিয়ে থাকে তাহলে তাদের নামগুলো কাটা যাবে। যেমন প্রশ্ন এখানে রয়েছে যে আমরা 2 ভাই বোন প্রজনী দেখিয়েছিলাম একজনকে, কিন্তু আমাদের 6 জনের বেশি প্রজনীর লিঙ্কেজ এসেছে। ওই যে যারা এক্সট্রা দেখিয়েছে এই ডিক্লারেশনটার পরে কমিশনে বাকি নামগুলো বাদ যাবে, কাটা পড়বে। তো আপনাদের সমস্যার সমাধান হবে, সমস্যা নতুন করে তৈরি হবে না। আপনারা অতি অবশ্যই যত ডকুমেন্টস ঠিক থাকুক তারপরেও বংশ তালিকাটা জমা দিতেই হবে। এবার চতুর্থ প্রশ্নটা বংশ তালিকা সম্পর্কিত, জানতে চেয়েছে যে বংশ তালিকায় 2002 সালের ডিটেলস দেব নাকি 2025-এর নাকি খসড়া তালিকার। দেখুন ডিক্লারেশন দিচ্ছেন আপনি 2002 সালের, অতএব 2002 সালের তথ্যটাই ওখানে দেবেন, ঠিক আছে। আর যদি আপনার সন্দেহ থেকে থাকে তাহলে একটা কাজ করবেন, 2 থেকে 3টা প্রিন্ট আউট বের করবেন বংশ তালিকার, 2002 সালের ডিটেলস দিয়ে একটা ভরবেন, 2025-এর ডিটেলস দিয়ে আরেকটা ভরবেন। সেক্ষেত্রে কমিশন যেটাই দেখতে চায় আপনি দেখাতে পারবেন, এক্ষেত্রে আর কোনো ডাউটই থাকবে না। পঞ্চম প্রশ্ন বলছে এসইসিসি সার্টিফিকেট সম্পর্কিত। তো বলছে পিএমআইডি না থাকলে এসইসিসি তালিকা পাওয়া যাবে কি? অবশ্যই পাওয়া যাবে। প্রথমে জেনে নিন এসইসিসি জিনিসটা কি। এসইসিসি হচ্ছে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস, যেটা ভারত সরকার দ্বারা করা হয়েছিল। তাহলে ভারত সরকারের নথি শুধু পিএমআইডির উপরে, যারা সরকারি আবাসন পেয়েছে, ঘর পেয়েছে তাদের দেবে, তাদের ডিটেলস থাকবে, বাকিদের থাকবে না তা তো হয় না। সকলের ডিটেলস আছে এসইসিসিতে, কর্তৃপক্ষ দিতে চাইছে না, এটা আলাদা বিষয়। তো যারা একটু প্রভাবশালী মানুষ রয়েছে বা অফিসিয়ালস রয়েছে তাদের মাধ্যমে একটু চেষ্টা করে দেখুন, ব্লক অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে এই ডেটাগুলো থাকার কথা। তাদেরকে অনুরোধ করুন, আপনার এসআইআর জন্য এই নথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার এটা চাই। এই নথি যে অনেকে জোগাড় করছে তার প্রমাণ আমি দিয়ে দেবো, বা আমি ফেসবুক প্রোফাইলটাতে যে এসআইআর অ্যান্ড সেন্সাস সম্পর্কিত যে পেজটা আছে সেখানে শেয়ারও করে দিয়েছি, আপনারা দেখে নেবেন যে সেই নথিটা কেমন। আমি ডাউনলোড করেও দেখিয়েছিলাম কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছে, আমি আবারও দেখাবো আপনাদের ডাউনলোড করে। এসইসিসি যদি পিএমআইডি থাকে সেক্ষেত্রে অনলাইনে নিজেই ডাউনলোড করতে পারবেন, না থাকলে কিন্তু আপনাকে ওই অফিসের উপরে ডিপেন্ড করতে হবে, তারা সেটা বের করে সই ও সিগনেচার করে দেবে। এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নথি। তারপরে একজনের প্রশ্ন, অসহায় নিরুপায় হয়ে এই প্রশ্নটা হচ্ছে কাকা জ্যাঠা মামাদের কি প্রজনী হিসেবে দেখানো যাবে? প্রথমত বাবা মা ঠাকুরদা ঠাম্মা দাদু দিদা ছাড়া অন্য কাউকে প্রজনী দেখানোর বার্তা ছিল না, অতএব দেখাবেন না। কিন্তু যদি আপনার কোনোই উপায় না থাকে, কেউ না থাকে লিঙ্কেজ দেখানোর মতো, এবং আপনার কাকা জ্যাঠা মামা দাদা ইনারা যদি থাকে এবং ইনাদের বার্থ প্রুফ যদি থাকে যে 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে ইনাদের বার্থ প্রুফ রয়েছে, তাহলে আপনি দেখাবেন। যেহেতু আপনার অন্য কোনো উপায় নাই, এবং এই ডেটাটাকে ঠিকমতো যদি এস্টাবলিশ করতে পারেন যে এই মানুষটা এখানে 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে থেকে বসবাস করছেন, এই হচ্ছে তার জন্মের প্রমাণপত্র, এবং আমি 1987 সালের আগে বা 2004 সালের আগে এই দেশে জন্মগ্রহণ করেছি, এবং আমার যাকে প্রজনী দেখিয়েছি উনি ইন্ডিয়ান, আমিও ইন্ডিয়ান, তাহলে কিন্তু আপনার কেসটা সলভ হয়ে যাবে। এবং সবার আগে চেষ্টা করবেন আপনার বাবা মা 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে প্রমাণ সংগ্রহ করার। যদি আপনার এক্ষেত্রে বাবা মায়ের জন্ম তারিখ বা ভারতীয়ত্ব প্রমাণের কোনো ডকুমেন্টস না থাকে তাহলে চেষ্টা করবেন যে আধার কার্ডটা রয়েছে সেটা নিয়ে আধার ডাউনলোড করার, সেখানে ডেট অফ বার্থটা লেখা আছে। যদি 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে হয় তাহলে সেটাই ওনার কিন্তু জন্ম তারিখের প্রুফ হিসেবে আপনি শো করাতে পারবেন। যদিও আধার কার্ডটা স্ট্রং ডকুমেন্টস হিসেবে ধরা হচ্ছিল না, কিন্তু হেল্পিং ডকুমেন্ট হিসেবে কিন্তু বর্তমানে গ্রহণযোগ্য। এরপরে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা হচ্ছে জন্ম প্রমাণপত্র এবং মৃত্যু প্রমাণপত্র সম্পর্কে, অর্থাৎ ডিলেইড বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট সম্পর্কে। যাদের এগুলো নেই, বিশেষ করে বয়স্ক মানুষদের এগুলো নেই, কিন্তু তাদের জন্ম আদতে 1987 সালের জুলাই মাসের 1 তারিখের আগে, যদি তারা এই জন্মের প্রমাণপত্রটা সংগ্রহ করতে পারে তাহলে যে 13টা ডকুমেন্টসের তালিকা রয়েছে আর একটাও না হলেও চলবে, এটাই আপনার ক্ষেত্রে যথেষ্ট। তো অনলাইন প্রসেসটা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন, আপনি পারবেন না। নিজে করতে যদি পারেন তাহলে করবেন, কিন্তু আমি বলছি আপনি নিজে না করে ক্যাফেতে গিয়ে করলে বেশি ভালো হবে, কারণ তারা কিন্তু এক্সপার্ট এই বিষয়টাতে। ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও তাই। আমি এখনও ভিডিও বানাইনি, ভিডিও আমি বানাচ্ছি, অত্যন্ত লম্বা একটা প্রসেস। ভিডিওগুলো তৈরি হলে ফেসবুক এবং ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট পাওয়ার সহজ এবং সরল উপায় হচ্ছে, এগুলো কিন্তু গ্রামাঞ্চলে জিপি অফিসে এবং শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি অফিসে অফলাইন মোডেই পাওয়া যায়। আপনি যাবেন, আপনাকে ঘুরিয়ে দেবে, বলবেন না না এগুলো নেই, এগুলো হচ্ছে না, কিন্তু এগুলো অফলাইন মোডেই হয়। আপনাদেরকে যেটা জানালাম এটা একদম
বাস্তব সত্য, এগুলো অফলাইন মোডেও হয়। আপনাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে, ঘোরাঘুরি করতে হবে এবং একটু জোরাজুরি করতে হবে যে দাদা আমার এটা ভীষণ প্রয়োজন, আমার লাগবেই। অফলাইন মোডেই করেন, অনলাইন মোডে কিন্তু খুব জটিল প্রসেস। আমি আবারও বলছি, অফলাইন মোডে একটু দৌড়াদৌড়ি করলে আপনারা পাবেন বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট, দুটোই পাবেন। শুধু এক্ষেত্রে আপনার ডিক্লারেশন লাগবে 5 জন মানুষের, মৃত ব্যক্তির সার্টিফিকেট তোলার ক্ষেত্রেও, এবং যাদের জন্ম প্রমাণপত্র নেই 1 থেকে 100 বছর বয়স অবধি তারাও তুলতে পারবেন। ওই ডিক্লারেশনের মাধ্যমে 5 জন গ্রামের মানুষ বা শহরের মানুষ আপনাকে চেনে ও জানে, তারা ডিক্লেয়ার করবে যে আপনার বার্থ বা ডেথ সম্পর্কে। তাহলেই আপনি বাকি প্রসেসটা অফলাইন মোডেই চালান কাটার মাধ্যমে ফিল আপ করতে পারবেন। এই চালান কাটাটা তুলনামূলক সহজ, সেটা আমি দেখিয়ে দিতে পারি অনলাইনে। এটা আপনি অনলাইনেও দিতে পারেন, অফলাইনেও দিতে পারেন। এটা আবার অনলাইনেই বেশি সহজ, অফলাইনে বেশি কঠিন। পরের প্রশ্ন আমাকে করেছে যে প্যান কার্ড, রেশন কার্ড তো ওখানে নথি হিসেবে নিচ্ছে না। দেখুন, প্যান কার্ড এবং রেশন কার্ড দুটোই সরকার প্রদত্ত নথি এবং এটা ওখানে গ্রহণ করবে। কিন্তু আপনি যদি আপনার নাগরিক হিসেবে এটার প্রমাণ দিতে যান এবং সেটা যদি 1987 সালের পরে তৈরি হয়, তাহলে তো আপনার নাগরিক নথি হিসেবে এটাকে মান্যতা দেবে না, এটা স্বাভাবিক। আপনি এটাকে ব্যবহার করবেন বয়সজনিত সমস্যার ক্ষেত্রে, যেমন 15 বছরের কম বা 50 বছরের বেশি বাবার সাথে যদি আপনার বয়সের পার্থক্য হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে আপনি সঠিক বয়সটা বসিয়ে এডিট করে তারপরে এই আধার বা প্যানটা নিয়ে গেলে সেটাকে এজ প্রুফ হিসেবে আপনি দেখাবেন বয়সের পার্থক্যটা। আপনার কাছে তো আর অন্য ডকুমেন্টস নেই, তাহলে এটা ওনারা দেখবে। এবং আধার কার্ডটাও এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আধার কার্ডেও কিন্তু আধার কার্ডটা যদি আপনারা ডাউনলোড করে নেন, সেখানে ডেট অফ বার্থটা রয়েছে সকলের, সেটা যদি ম্যাচ করে যায় আপনার বয়সের সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে, যে কারণে নোটিফিকেশনটা এসেছিল। তো এই ছিল আজকের আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল, কিছু মনে করবেন না। আশা করি আপনাদের কিছুটা সমস্যার সমাধান হবে। আপনাদের সমস্যার সমাধানে আমি সদা সচেষ্ট। আমার মতো আরও অনেকেই আছে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তারাও মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারাও কিন্তু মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের সঙ্গ জরুরি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ করি, এবং আমার SIR অ্যান্ড সেন্সাস সম্পর্কিত যে ফেসবুক পেজটা আছে সেটাতে ফলো দিয়ে জুড়ে থাকবেন, কারণ সমস্ত ডকুমেন্টসগুলো, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এবং আলোচনাগুলো আমি ওই পেজটাতেই এখন করছি। আমার প্রোফাইলটাতে এগুলো করা সম্ভব হচ্ছে না, কিছু ইস্যু রয়েছে এ কারণে। ধন্যবাদ।